আসসালামু আলাইকুম বন্ধুগণ, সকলকে স্বাগতম। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ দ্বারা আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়, কিন্তু 1947 সালে আমরা পাই একটা আলাদা মানচিত্র। হয়তো 47-এর দেশভাগ না হলে আজকের বাংলাদেশ সম্ভবই হতো না। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বাংলাকে ভাগ করা হয়, যার একটি ভারতের পশ্চিমবঙ্গ, অন্যটি আমাদের আজকের বাংলাদেশ। 1940 সালে লাহোর প্রস্তাবের ভিত্তিতে এই বিভাজন বাস্তবায়িত হয়। 1947 সালে ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন বাংলা ও পাঞ্জাব প্রদেশকে ভাগ করার জন্য স্যার সিরিল লর্ডক্লিফকে নিয়োগ করেন। মাত্র 5 সপ্তাহ সময় তিনি হিন্দু মুসলিম এলাকা ভিত্তিতে বাংলাকে ভাগ করেন। এর মধ্যে পূর্ব দিনাজপুর, রংপুর, বগুড়া, পাবনা, ময়মনসিংহ, পূর্ব নদিয়া, ঢাকা, যশোর, খুলনা, ফরিদপুর, বাকেরগঞ্জ, নোয়াখালী, ত্রিপুরা, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামকে পূর্ব পাকিস্তানের অংশ করা হয়। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর, মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম দিনাজপুর, পশ্চিম নদিয়া, দার্জিলিং, জলপাইগুড়ি, বরাক উপত্যকা ভারতের সাথে যুক্ত করা হয়। কিন্তু লর্ড ক্লিফের এই সীমানা নির্ধারণে স্থানীয়দের মধ্যে দেখা দেয় চরম অসন্তোষ। ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হলেও সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকা মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া এবং সিলেটের করিমগঞ্জকে ভারতের সাথে যুক্ত করা হয়। অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা না হওয়া সত্ত্বেও পূর্ব পাকিস্তানের সাথে যুক্ত করা হয়। বাংলার এই বিভক্তির বিরোধিতাও করেন অনেক রাজনৈতিক নেতা। তাদের মধ্যে মুসলিম লীগের হোসেন শহীদ সোহরাওয়ার্দী, কংগ্রেসের শরৎচন্দ্র বোস, কিরণ শঙ্কর রায় অন্যতম। তারা বাংলা বিভক্তির পরিবর্তে একটি স্বতন্ত্র রাজ্য করার প্রস্তাব করেন। কিন্তু পূর্ববঙ্গের কিছু মুসলিম লীগ নেতা এবং পশ্চিমবঙ্গের হিন্দু নেতা শ্যামাপ্রসাদ মুখার্জি এর ঘোর বিরোধিতা করেন। তাছাড়া সেই সময় কলকাতা ও নোয়াখালীতে দেখা দেয় হিন্দু মুসলিম চরম দাঙ্গা। এই দাঙ্গার ফলে শহীদ সোহরাওয়ার্দী ও শরৎ বোসের যুক্ত বাংলা প্রস্তাবটি বাতিল হয়ে যায়, যার ফলশ্রুতিতে 1947 সালের 14 ও 15ই আগস্ট জন্ম হয় ভারত পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের।